স্ত্রীর প্রতি স্বামী রাগান্বিত হলে স্ত্রীর যা যা করণীয় এই ব্যাপারে আমরা এখন কথা বলবো। কোনো কারণে স্বামী যদি স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে ওঠে, তখন স্বামীর রাগকে প্রশমিত করার জন্য এবং নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য স্ত্রীর 4টি কাজ করণীয়। 1. স্ত্রীকে মনে করতে হবে যে সে স্বামীর অধীনস্থ ও স্বামীর কর্তৃত্বাধীন, এবং এই অধীনস্থ ও কর্তৃত্বাধীন থাকার মধ্যেই সাংসারিক ও পারিবারিক কল্যাণ ও শৃঙ্খলা নিহিত। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এরকমই হওয়া বাঞ্ছনীয়। অতএব স্বামীর রাগ সাময়িকভাবে তাকে সহ্য করে নিতে হবে, তার পক্ষেও উল্টো রাগ হওয়া সমীচীন হবে না। 2. স্বামী যদি রাগান্বিত হয় আর প্রকৃতপক্ষে স্ত্রীর কোনো অন্যায় নাও থাকে, তবুও সেই মুহূর্তে স্ত্রীর চুপ থাকা বাঞ্ছনীয়। স্বামীর সঙ্গে তর্ক জুড়ে দেওয়া ঠিক নয়। তর্ক শুরু করলে স্বামীর রাগ আরও বেড়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটে যেতে পারে। যেমন মারধরের দিকে যেতে পারে বা ক্ষুধা নাকাস্তা তালাকের দিকেও যেতে পারে। রাগের মুহূর্তেই এসব ঘটে থাকে। অতএব রাগ বৃদ্ধি না করে তা প্রশমিত করা উচিত। স্ত্রী যদি কোনো অন্যায় না থাকে, সে স্বামীর অন্যায় রাগের মুহূর্তেও চুপ থাকে, কথা কাটাকাটি না করে, তাহলে পরে স্বামীর যখন রাগ ঠান্ডা হবে তখন সে নিজের অন্যায় রাগের জন্য অনুতপ্ত হবে এবং স্ত্রীর প্রতি মুগ্ধ হবে, তার অনুগত হয়ে পড়বে আর ভবিষ্যতে রাগ করতে গেলেও ভেবেচিন্তে রাগ করবে। কত সুন্দর কথা। 3. স্বামীর রাগের পেছনে স্ত্রীর অন্যায় থাকুক বা না থাকুক, স্ত্রীর উচিত তোষামোদ করে হলেও স্বামীর রাগ ভাঙানো। স্ত্রীর যদি অন্যায় থাকে তাহলে তো তার জিদ ধরা চরম অন্যায় হবে, বরং সে মুহূর্তে তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যদি তার অন্যায় নাও থাকে, তবু সে জিদ ধরলে হয়তো বা স্বামীকে নত করা সম্ভব হবে না। তাহলে তার সামান্য জেদের কারণে পরিণতি খারাপ হয়ে পড়তে পারে। স্ত্রীর একথা মনে করা উচিত নয় যে আমার অন্যায় নেই, অতএব খুশামত করতে যাওয়া আমার জন্য অপমানজনক। বরং এই খুশামদের ফলে স্বামীকে স্বাভাবিক করতে পারলে পরে স্বামীর হুঁশ ফিরে আসার পর সে উক্ত স্ত্রীর প্রতি মুগ্ধ এবং অনুগত হয়ে যাবে। এভাবেই তার মান বেড়ে যায়। মোট কথা যে আমরা একে অপরকে ছাড় দিতে হবে। একজন যদি রাগ করে অন্যজনকে থেমে থাকতে হবে, আর স্বামী যদি রাগ করে স্ত্রীর থেমে থাকতে হবে। কারণ রাগের সময় কেউ নিজেকে নিয়ন্ত্রণ করে না সাধারণত। এই জন্য আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে। যদি করি তাহলে আমরা সুখে শান্তিতে আমাদের সংসার করতে পারব। মানুষ মানে রাগান্বিত হয়, বিশেষ করে পুরুষ মানুষ বিভিন্ন পরিবেশে যায়, বিভিন্ন কলকারখানা, অফিস আদালত কিংবা ব্যবসা বাণিজ্য, তারা বিভিন্নভাবে মানুষের সাথে উঠা বসা করে। তো একটা স্বামী যখন ঘরে ফিরে আসে তখন তার মেজাজ কীরকম, এটা আগে আমাদেরকে যারা মা বোনেরা আছেন এটা লক্ষ্য যদি রাখেন, এই লোকটা আগে বাহির থেকে আসছে, তো এই অবস্থায় এরকম হতে পারে যে একটা ভালো কথাই বলছেন আপনি, কিন্তু সে রাগ করে ফেলছে, কারণ তার বাহিরে একটা অন্য ঘটনা ঘটে গেছে। এই জন্য স্বামী বাড়িতে আসার পরে প্রথমত তাকে সেবা দিতে হবে, এবং তার সঙ্গে ভালো কথা বলতে হবে। আপনার চাওয়া পাওয়া কিংবা একটা বিশেষ কিছু ঘটনা যেটা
আপনার স্বামী শুনলে সে রাগান্বিত হতে পারে, এই সকল কথাগুলো পরে বলতে হবে। এদিকে আমরা সকলেই লক্ষ্য রাখবো। যে চতুর্থ যে ব্যাপার, চুপ থেকে তর্ক না করে তুষামত করেও যদি স্বামীর রাগ ভাঙানো না যায়, তাহলে নির্জনে ঘনিষ্ঠ মুহূর্তে তার কাছে সত্যিকার অবস্থা তুলে ধরবে এবং নিজের অন্যায় থাকলে ক্ষমা চেয়ে নেবে। ইনশাআল্লাহ স্বামীর রাগ প্রশমিত হবে। আল্লাহ আমাদের সকলকে সুখে শান্তিতে পরিবারের সঙ্গে ছেলে মেয়েদেরকে নিয়ে, পিতা মাতাদেরকে নিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।